দেখো না, ঘরের চালের কি বেহাল দশা। চালটা না সরালে ঘর যে পানিতে ভেসে যাবে। সেসব রাখো তো। আজ যে মেয়ের জামাই আসতে চলেছে, সে খেয়াল আছে তোমার? বাজারে যেতে হবে না? এই ঝুম বর্ষায় অতিথি, এই সময় ওরা কেন যে আসে? হাতে কাজ নেই, টাকা পয়সাও নেই, জামাই আদর করবো কেমন করে বলো তো? গত বছর তো তোমার কানের দুল বিক্রি করে কোনো মতে চলেছিল, কিন্তু এবার তা বললে কি হয় বলো তো? একটা মাত্র মেয়ে আমার, আসে তো মাত্র দুটো দিনের জন্যে। যাও, তুমি বাজার করে নিয়ে এসো। বড় মাছ, মাংস আর কিছু সবজিও এনো। তা না হয় আনবো, কিন্তু আজ তো হাটবার নয়, মাংস পাবো কেমন করে? কাল তো হাটের দিন, আজ না হয় আমার পোষা মুরগিটাই রান্না করে দেব। দেশি মুরগি নারকেল দিয়ে রাখলে জামাই আমার তৃপ্তি করে খাবে। আচ্ছা, যা ভালো করো তাই করো, আমি বাজারে গেলাম। ও শোনো, আবার কি হলো? পেছন থেকে ডাকতে আছো কেন? মুগ ডাল এনো। কাটা পোনার মাথা দিয়ে মুগ ডালও করবো, কেমন? কিন্তু এত টাকা? ধারে এনো, দুটোই তো দিন। পরে না হয় আমরা নুন ভাত খেয়ে সবার টাকা পরিশোধ করে দেব। যাই, গিয়ে দেখি কি করতে পারি। কিছু করতেই হবে, জামাই আদরে কি কমতি রাখা যায় বলো তো? কমতি কি আর রাখতে চাই বলো, কিন্তু টাকাতেই তো আটকে যাই গো। মা, ও মা, কোথায় তুমি? দেখো, আমরা এসে গেছি। এই তো আমি। জামা, ওই তো পানি রেখেছি, মুখ হাত ধুয়ে বস। বাবা জীবন, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা, আছি। সীমা, আমি যাচ্ছি, পানি নিয়ে এসো। ও মা, বাবা কোথায় গো? তোর বাবা তো সবে বাজারে গেল। সেই সকাল থেকে এত বৃষ্টি, মানুষটা বের হতেই পারেনি। তুই যা মা, আমি রান্নাটা চাপাই। ইস মাগো, যেমন কাদা তেমন বৃষ্টি। এজন্যই তোমাদের এ গায়ে আসতে চাই না। দামি কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেল। অমন করে বলো না, বর্ষায় তোমার কটা দিনই তো ছুটি, তাই তো এলাম। আমি ছাড়া বাবা মায়ের কে আছে বলো তো? বছরের একটা সময় তো দুটো দিনের জন্য আসতে পারি। তুমি আর রাগ করো না তো। রাগ করবো না কেন? বছরের এই সময় একটা বার আসি মাত্র, তারপরেও তো তেমন আপ্যায়ন দেখি না, যেন সারা বছরের কামাই জামাই নিতে এসেছে। তোমার হাত পা গুলো একটু টান ধরছে বললে একটু টিপে দেবো? গিয়ে দেখো রান্না কত দূর, বড্ড খিদে পেয়েছে। আর যদি দেখো খাবার দিতে দেরি হবে, তবে এসে না হয় আমার গলাটা টিপে দিও, খিদের জ্বালায় মরে গেলাম। সীমা একে একে খাবার এনে ওর স্বামীকে খেতে দেয়। হয় সীমার মুখটা শুকিয়ে যাচ্ছিল। এসো খেয়ে নাও। এ কি গো, 5 রকমের ভাজা, ডাল দিয়ে মাছের মাথা, মাছের ঝোল আর মুরগির ঝোল, ব্যাস এটুকুই? বলি, আমি যে বর্ষার দিনে ইলিশ খেতে ভালোবাসি, সাথে রেওয়াজি খাসিও খাই, সেসব কিছু নেই নাকি? আসলে আজ তো হাটবার নয়, আজকের মতো এটুকু দিয়ে খেয়ে নাও কষ্ট করে। কাল বাবা সকাল সকাল হাটে যাবে। নাও, মা খুব যত্ন করে নারকেল দুধ দিয়ে দেশি মুরগি রেঁধেছে, খেয়ে নাও। আর পুকুরের টাটকা রুই, তুমি খাও। এসো। এত আয়োজন, তবু মন মতো না হওয়ায় জামাই রাগী মুখে খেতে বসলো। একে একে সব খাবার খেলো। খাবার খেয়ে কি বসে থাকবো, নাকি হাত ধোয়ার পানি পাবো? দাওয়ায় সাবান পানি রেখেছি, তুমি বললে এখানে এনে দিচ্ছি। থাক, আমি দাওয়ায় গিয়ে হাত ধুয়ে নিচ্ছি। শোনো, রাতে কিন্তু গরম ভাত, সাথে হরেক পদের ভর্তা চাই কিন্তু আমি। আমি মাকে বলবো। হাত ধুয়ে সীমার জামাই ঘরে এসে বসলো। তখন একটি প্যাকেট হাতে
সীমার বাবা সবুজ মিয়া সেখানে এলো। জামাই বাবা, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ বাবা, এই আর খেলাম আর কি। নাও, তোমার জন্য শার্ট আর প্যান্টের কাপড় এনেছি, তোমার খুব ভালো লাগবে দেখো। এসব কাপড় নাকি শহরের লোকেরা পরে। এসবের আর কি দরকার ছিল বাবা, থাক, এনেছেন যখন দেখবনি। আমি একটু জিরোবো, আসলে দুপুরে খাওয়ার পর ভাত ঘুম না দিলে আমার ঠিক জমে না। ঠিক আছে জামাই বাবা, তুমি ঘুমাও, আমি পরে আসব। সেই ভালো। বিকেলে জামাই ঘুম থেকে উঠতেই সীমা তাকে নাস্তা দিল। নাও, এগুলো মা তোমার জন্য বানিয়েছে। তেলের পিঠা আর কটা পুলি, হাই রে জামাই আদর। শোনো, কাল বিকেলে এখান থেকে আমরা চলে যাব, কথাটা যেন তোমার মনে থাকে। কালি? আচ্ছা, তাই হবে। বাড়ির সকলে কোথায়? কোনো সারা শব্দ নেই। পাশের বাড়ির কাকিমার গরুটা মরে গেছে, বৃষ্টির জন্য ঘরটাও ভেঙে পড়েছে। আহারে, অবলা প্রাণীটা না জানে কত কষ্ট পেয়েছে। সকলে সেখানেই গেছে। তুমি যাওনি কেন? তুমি ঘুমাচ্ছিলে, আবার সময় মতো তোমাকে নাস্তা দিব, তাই আর কি। তুমি যাও, কাল তো ফিরতে হবে। এরপর আর কারো সাথে আগামী বর্ষার আগে তো দেখা হবে না। তুমি ঘরে এসো, আমি খেয়ে নেব। ঠিক আছে। জামাই দাওয়ায় এসে বসলো, দেখলো ঘরের পাশের দরজাটা খোলা। এই বাড়ির লোকদের কোনো আক্কেল নেই। যেখানে যাবি যা, দরজাটা তো লাগিয়ে যাবি। যাই, আমি বরং আটকে দিয়ে আসি। জামাই গিয়ে দেখলো দরজাটা ভাঙা, আর পাশে একটা আধ ভাঙা টেবিলে কিছু খাবার ঠেকে রাখা। এই বাটির খাবার তো আমাকে খেতে দেয়, আর পাশের সবজি আর ডাল দিয়ে ওরা নিশ্চয়ই খেয়েছে। এ বাবা, এ ঘরের চাল তো দেখি ফুটো, পানিও পড়ে। এসব দিক আমি শ্বশুর বাবার তো ছেলে পুলে নেই, আর এবছর ফসলও ভালো হয়নি, তাই এদের এত কষ্ট। আরে জামাই বাবু যে, কেমন আছেন? এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? ভাবলাম বৃষ্টিটা ছেড়েছে, তাই একটু বাজার থেকে ঘুরে আসি। আপনার শার্ট প্যান্ট পছন্দ হয়েছে নাকি? তুমি কেমন করে জানলে? তোমার শ্বশুর বাবা আমাকে সাথে নিয়ে কিনে আনলো। আমার কাছে তো ঘরের খড় কিনবে বলে টাকা দিয়েছিল, কিন্তু আপনি এসেছেন, তাই সে টাকা নিয়ে বাজারের সবচেয়ে বড় দোকান থেকে আপনার জন্য পোশাক কিনল। সবুজ কাকা বড্ড ভালো লোক। আমি এখন বাজারে যাই, নয়তো আবার বৃষ্টি আসতে পারে। সে না হয় যাবে, সামনেই আমাদের গ্রামের চায়ের দোকান। তোমাকে চা খাইয়ে না ছাড়লে কেমন দেখায়? হাজার হোক, এ গ্রামে তোমার মতো উচ্চবংশীয় শিক্ষিত জামাই আর একটাও নেই। আসো আসো। সে আরেকদিন হবে, আজ চলি। জামাই বাজারে এসে দেখলো একটি থলে হাতে শ্বশুর মাছের দোকানের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। শ্বশুরকে দেখে সে কিছুটা এগিয়ে গেল। কে সবুজ মিয়া, আজ কি মাছ নেবে গো? কাল তো বললে মস্ত বড় ইলিশ নেবে। এই দেখো, জোড়া ইলিশ এনেছি, এর দাম একদম 3000 টাকা। দিয়ে দাও ভাই, জামাই আমার আজকেই চলে যাবে। সে ইলিশ খেতে বড্ড ভালোবাসে। একটা আজ রেঁধে খাওয়াবো, আর যাওয়ার সময় আরেকটা রেঁধে দিয়ে বাড়ির লোকদের জন্য পাঠিয়ে দেব। কালকের রুই মাছের দাম সহ আজ 4500 টাকা হয়েছে, সেটা দাও। 4500? বলছি ভাই, তুমি লিখে রাখো, আমি ধীরে ধীরে সব টাকা শোধ দিয়ে দেব। আসলে বর্ষায় হাতে কাজ নেই, জমির ফসলও ভেসে গেছে। বৃষ্টি ছাড়লে তোমার সব টাকা আমি শোধ করে দেব। না না না, তা বললে কেমন করে হবে গো? আমার ছোট্ট দোকান, ধারে মাছ দিতে আমি পারবো না। দাও না ভাই, 2 দিনের জন্য মেয়ে জামাই এসেছে, ইলিশ না হলে যে মান থাকে না।
না 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 না, তা হবে না, অন্য দোকান দেখো। ভিড় করো না, যাও। আর কোথায় যাব ভাই? আর কেউ তো কাটাপোনা বিক্রি করে না। দেখো, আমার এক কথা, আজ নগদ কাল বাকি। তখন সেখানে এলো জামাই। আরে জামাই বাবা, তুমি বাজারে কেন এসেছো? তুমি যাও বাবা, আমি বাজার নিয়ে যাচ্ছি। এই তো তাজা দেখে ইলিশ মাছ নেব, তারপর একে একে সব বাজার সেরে বাড়ি ফিরব। আজ বাজার আমি করব বাবা, আপনার যা যা ইচ্ছে সব থলে ভরে নিন। মেয়ে জামাই হলেও আমি তো আপনাদেরই ছেলে, তাই না? আসুন। দুই থলে ভর্তি বাজার নিয়ে সবুজ মিয়া আর জামাই বাড়ি ফিরল। বাবা, এই তোমার আসার সময় হলো? মা কখন থেকে বসে আছে বলো তো? আমরা তো দুপুরের পরই চলে যাব। জামাই বাবা কি করেছে দেখো না, একদম ভোরে ভোরে সব বাজার করেছে। এত বাজার নিয়ে তাড়াতাড়ি কেমন করে আসি বলো তো? যাই, থলেগুলো নিয়ে তোর মার কাছে দিয়ে আসি। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি জল খাবার দিচ্ছি। সীমা, আমি শুধু তোমাকে দেখেই বিয়ে করেছিলাম। তোমার বাবার আর্থিক অবস্থা বুঝতে চাইনি। অফিসে সকলে শ্বশুরবাড়ি থেকে এটা পেয়েছে ওটা পেয়েছে গল্প করে, আর আমি ঘরে ফিরে তোমাকে চাপ দেই। আমরা যে দুদিন এখানে থাকি তোমার মুখে কোনো হাসি থাকে না, তুমি সবসময় ভয়ে কাটাও, কোনো হাসো না তুমি, কিন্তু তোমার হাসিতেই তোমাকে খুব মানায়। আসলে বাবার তো বয়স হচ্ছে, ঘরে কোনো ভাই নেই, বাবা একা আর পেরে উঠছে না। তবে তুমি এত কিছু করতে গেলে কেন? বারে বারে, তুমি আমার বাবা মায়ের কত খেয়াল রাখো। তারা অসুস্থ হলে খাওয়া ঘুম ভুলে তাদের সেবা করো। আমি কেন পারবো না সামান্য বাজার করে তোমাদের সাথে আনন্দ করে খাবার খেতে? যাও, তুমি মাকে সাহায্য করো। আর হ্যাঁ, আমরা যাচ্ছি না, আমরা আরো কটা দিন এখানে থাকবো। আর যে কটা দিন থাকবো সেই প্রত্যেকটা দিন বাজার আমি করব এবং নিজে গিয়ে বাজার করব। সীমা সুন্দর করে হাসলো। আজ ওদের ঘরে এলাহি আয়োজন। সীমা সব গুছিয়ে ওর জামাইকে খেতে রাখলো। বাইরে পড়ছে ঝুম বৃষ্টি। এসো, খাবার খাবে এসো। দেখো না, মাছ তোমার জন্য কত কি রান্না করেছে। আহ, ইলিশের কি গন্ধ, সারা বাড়ি মমও করছে। তা বলো, বর্ষার অতিথির আনা ইলিশ কেমন গো? খুব ভালো। এসো তো, খাবার খাবে এসো। একা কেন খাবো? মা বাবা সবাই আমরা একসাথে খাবো। যাও, সবাইকে ডেকে আনো। এ কি বাবা, তুমি এখনো খেতে বসোনি? কত বেলা হয়ে গেল। এসো, খাবে এসো। মা, বাবা, আপনারা বসুন। আজ বৃষ্টি দেখতে দেখতে মজা করে সব খাবার খাবো, বিশেষ করে এই ইলিশের পদগুলো। এ কি বলছো জামাই বাবা? জামাইয়ের সাথে একসাথে খাওয়া যায় নাকি? তুমি খাও, আমরা পরে খেয়ে নেব। আমি তো আপনাদের ছেলে, তাহলে আমার সামনে খেতে আপত্তি কোথায়? বসুন মা, বসুন তো। সীমা, দাও, সবাইকে খেতে দাও। আচ্ছা, আমি খেতে দিচ্ছি, তোমরা শুরু করো তো। আজ যেন আমার পরিবার পূর্ণতা পেল। চিরকাল এমনটাই চেয়েছি। তুমি বেঁচে থাকো বাবা, তোমার মতো বর্ষার অতিথি যেন সব ঘরে আসে। সোনা জামাই। সত্যি আমাদের ভাগ্য কত ভালো। আমরা ভাগ্য করে এমন জামাই পেয়েছি। নাও বাবা, মজা করে খাও। মাসিমা, নে নে, শুরু কর, কত বেলা হলো যে।